হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পমফ্রেট মাছের ঝাল রেসিপি নিয়ে এসেছি। তার জন্য মাছগুলোকে আগেই কেটে ধুয়ে নিতে হবে এবং তাতে দু সাইডেই এরকম লেবু চিপে দিতে হবে। পমফ্রেট মাছে একরকম গন্ধ বেরোয় আঁশটে মতন, লেবু দিয়ে দিলে সেই গন্ধটা থাকে না। 10 মিনিট রেখে দিতে হবে, তারপর ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে দিতে হবে। দু সাইডেই এইভাবে লেবু দিয়ে দিতে হবে। আমি ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ তাতে মাখিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে এবারে মাছগুলোকে তেলে ভাজবো। তেলটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে ততক্ষণ। এবার এটা রান্না করতে গিয়ে কি লাগবে দেখুন। ধনেপাতা কুচি করে নিয়েছি, দুটো ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ ছোট করে কুচি করে নিয়েছি। মাছগুলো তেল নুন হলুদ নুন মাখানো হয়ে গেছে। এবারে কড়াই মাছগুলো একটু হালকা করে ভাজবো, বেশি করে ভাজবো না, কারণ বেশি ভাজলে মাছগুলো ফেটে গুঁড়ো হয়ে যাবে। যখন ঝোল রেঁধে পাতে আসবে মাছ তখন গুঁড়ো হয়ে যায়, খুব নরম মাছ। সেই জন্যে এগুলো হালকা ভাজতে হবে, ওলানো যাকে বলে। এপাশ ওপাশ দুপাশটা উল্টে নামা শুধু মাছেতে গরম তেলে এরকম করে একটু হালকা হালকা ভেজে নিতে হবে। এরকম করে একটু একটু করে সব মাছগুলো একে একে ভেজে নেব। বাকি মাছগুলোও ভাজবো এইভাবেই। আপনারা কেমন করে পমফ্রেট মাছ ভাজেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কি খুব বেশি ভাজেন? আর খুব বেশি ভাজলে কি পাতে যখন যায় তখন গোটা থাকে না টুকরো হয়ে যায়? সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার একে একে মাছগুলো ভাজা হয়ে গেল। এবারে কড়াইয়ে যে মাছের ইয়েগুলো লেগেছে ওগুলো ফেলে দেবো এবং আর একটু তেল দিয়ে পেঁয়াজটা সবটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো, তারপর ওতে হাফ চামচের আমি একটু কম রসুন দিচ্ছি। আপনাদের যেমন রসুন খান সেরকম রসুন দেবেন। আমি এইটাতে একটু কম রসুন খাই, সেই জন্যে হাফ চামচেরও কম রসুন দেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হতে লেগেছে। এবারে রসুন দেব। এবারে রসুন দেবো। রসুন দিলাম, এবার রসুনটাকে একটু নেড়ে নিয়ে তাতে টমেটো দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে দুটো বড় বড় টমেটো কেটেছি, আপনারা যেমন টমেটো খেতে চান সেরকম দেবেন। এটাতে একটু টমেটোটা বেশি ভালো লাগে। তো এইভাবে টমেটোটাকে একটু ভেজে নেবো, ভালো করে কষে নেবো, তারপর মশলা দেবো। কারণ এখনকার টমেটো সহজে গলে না, তাই একটু বেশি কষতে হয়। এবারে মশলা নুন সব দিয়ে দেবো। এখানে ধনে জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো 1 চামচ ভরে আর একটু দেবো, আর হলুদ দেবো ছোট্ট চামচের 1 চামচ আর একটু, আর পরিমাণ মতন নুন দেবো।
পরিমাণ থেকে একটু কমই নুন দিচ্ছি, পরে দরকার লাগে দেওয়া যাবে। বেশি নুন হয়ে গেলে তখন ভালো লাগবে না, সেই জন্য পরিমাণ থেকে কমই নুন দিলাম। এবারে এই সময় গুঁড়ো লঙ্কাগুলোও দিয়ে দেবেন এবং কেটে রাখা লঙ্কাগুলোও দিয়ে দেবেন। আমি লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো, ভালো করে। এই সময় আমি গোটা লঙ্কাও দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষতে হবে, যেন মশলার গন্ধ আর টমেটোর গন্ধ না থাকে। টমেটোগুলো একটু খুন্তি করে টিপে টিপে দিতে হবে, না তো গলছে না সহজে। এইভাবে আপনারাও পমফ্রেট মাছ রেঁধে খেয়ে দেখবেন। রুটি পরোটা দিয়ে তো ভালো লাগেই, ভাত দিয়েও খুব ভালো লাগে খেতে। প্রায় টমেটোগুলো গলে গেছে, আর একটু ঘেটে তারপর জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এখনকার হাইব্রিড টমেটো একদম গলতে চায় না, একদম না। খুন্তি করে টিপে টিপে দিলে তবে গিয়েই গলে। আমার কষা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো আমি। এবার মাছগুলোকে দিয়ে দেবো, ঝোল দিয়ে দিলাম। এবার ফুটতে দেবো। মাছ ধোয়া হয়ে গেল, এবারে ঢেকে দেবো। 5 মিনিট পর খুলে কটা তেঁতুল ধুয়ে দিয়ে দেবো। এই মাছটা একটু টকটক ভাল লাগে, তাই জন্য একটু তেঁতুল ধুয়ে ফের ঢেকে দিলাম তেঁতুল দিয়ে। 10 মিনিট পর খুললাম। অনেক কটা লোক খাবে, তাও আরেকটু ঝোলটা কম করব। চেখে দেখছি নুন মিষ্টিটা ঠিক হয়েছে কি না। হ্যাঁ, ঠিক হয়েছে, আর নুন দিতে হবে না। এবারে ধনেপাতাটা দিয়ে একটু ফুটাবো। ধনেপাতাটা দিয়ে আর একটু ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। ধনেপাতা দেওয়া হয়ে গেল, আর একটু ফুটবে, তারপর নামিয়ে দেবো। মাছটা হয়ে গেছে। এইভাবে আপনারা মাছ রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি নতুন হন তাহলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে, এবং আমার পাশে থাকবেন। এবং আপনার যদি আমার ভিডিও রেসিপি ভালো লাগে তো আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন। আর ভালো যদি লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। রান্না হয়ে গেল, এই দেখুন।
ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে কেমন হয়েছে জানাবেন।